আসসালামু আলাইকুম। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছেন যে কোয়েল পাখির বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয়। মূলত এই ভিডিওটা তাদের জন্য, যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটা। এই দেখেন আমি কিভাবে ব্রুডিং করি। হয়তো সর্বপ্রথম আপনি একটা বক্স বা এরকম প্লেন সিট দিয়েও করতে পারেন। হ্যাঁ, বেশি হলে তাহলে প্লেন সিট দিয়ে করতে হবে। যদি আপনার 100+ হয় তাহলে প্লেন সিট লাগবে। আর যদি দেখা গেছে 100 থেকে কম হয়, ধরেন 20-30টা বা 50টা, তাহলে আমার মতন এভাবে একটা কার্টুন নেবেন, দোকান থেকে কিনে আনবেন। একটা কার্টুন 20-25 টাকা নিবে। এভাবে একটা কার্টুন নেবেন, নিয়ে কার্টুন দিয়ে এভাবে করবেন। এই দেখেন আমার ইনকিউবেটারটা খালি পড়ে আছে দেখে মানে আমি আমার যে পাখিগুলো আছে নতুন পাখি, ওইগুলো দিয়ে কটা বাচ্চা ফুটে 20 ডিম কটা হইবে তার জন্য একটা নেওয়ার লেগে আছে না, পরীক্ষা নেওয়ার জন্য ডিম দিয়ে বসেছিলাম। এর মধ্যে ডিম দিয়েছিলাম আপনার 21টা। নতুন হিসেবে ডিম দিচ্ছি 21টা, দিয়ে দেখছি যে বাচ্চা কয়টা ফুটে। মাসাল্লাহ দিলে বাচ্চা ফুটছে আপনার 18টা। 2টা ডিম মিস গেছে। স্বাভাবিক 2টা যাইতেই পারে। হ্যাঁ, এটা না বিষয়টা। তারপর যে কিং কোয়েলের ডিম দিছিলাম একটা, মাসাল্লাহ একটা বাচ্চা ফুটছে। যে কিং কোয়েলের ছোটো বাচ্চারা, ওই যে এই যে এটা, হ্যাঁ। তো আল্লাহ দিলে মাসাল্লাহ দিলে দেখেন ব্রুডিং কীভাবে করতে হয়। যে কার্টন একটা নেবেন, নিয়ে তারপরে হয়তো আপনারা যেটা ব্যবহার করেন, ধানের চিটা বা কাঠের গুঁড়ি, যেটা ব্যবহার করেন, তারপরে এটা দিয়ে তারপরে উপরে একটা সুতির কাপড় দিয়ে দিবেন। দিয়ে তারপরে যে প্রথম অবস্থা দিতে হবে আপনারা সর্বপ্রথম লাইসোবিট 1 গ্রাম লাইসোবিট 1 লিটার পানিতে দিবেন। দিয়া তারপরে 4/1 এরকম ছোট বোতলে দিবেন। আর বাকিগুলো হয়তো আপনার বড় পাখি থাকলে বড় পাখিতে খাওয়া দিতে পারেন, বা অন্য কিছুতে থাকলে বা খাওয়া দিতে পারেন। তারপরে এই লাইসোবিট দিবেন এইভাবে পানি পাত্র ভিতরে, এভাবে একটা পানি পাত্র যে দিবেন, এটার ভিতরে মার্বেল দিয়ে দিবেন, যত বাচ্চা পয়রা যত না মারা যায়। হ্যাঁ, যদি বাচ্চা পয়রা যায় স্বাভাবিক, কিন্তু মার্বেলে পাড়া দিয়ে উঠে দিতে পারবে। আর এভাবে আমি যেভাবে আদার ছিটাই রাখছি, এক জায়গায় দিবেন না। আদারটা একদম পাটা দিয়ে ভাইটটা, বা ব্লেন্ডার থাকলে ব্লেন্ডার দিয়ে করে চতুর সাইডে দিয়ে ছিটাই দিবেন আদারটা, এভাবে আমি যেভাবে দিছি। দিলে তার ফলে কী হবে, বিষয়টা হবে এটা এরকমটা, যখন পাখিটা আপনার চতুর্থ সাইডে ঘুরবে না, তখন এটা ঘুরে ঘুরে চতুর্থ সাইডে এই যে দেখেন এইভাবে আদা খেতে পারবে। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি সরাসরি দেখাই দিচ্ছি। এভাবে চতুর্থ সাইডে দিয়ে দিলে এভাবে ঘুরে ঘুরে আদা খেতে পারবে। আর এখানে তো আমার পাখি 18টা আছে, তার জন্য আমি একটা লাইট দিয়েছি 60 ওয়াটের, বেশি দিই নাই। 100 ওয়াট দিলে সমস্যা হয়ে যাবে, 60 ওয়াট দিচ্ছি। হ্যাঁ, এই যে এভাবে লাইসোবিটটা খাইতে দিবেন। খাওয়ার পরে গিয়া আজকে রাত্রে লাইসোবিট চলবে, কালকে সকালে আবার নাভি শুকানোর জন্য একটা ওষুধ দেবো। ওইটা আমি কোনো একটা ভিডিওতে বইলা দেবো যে আমি কোন ওষুধটা দিই। হ্যাঁ, এটার পরের ভিডিওটাতে বইলা দেবো। তো সবাই এভাবে যদি ফলো করেন, আমাকে ফলো করেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে আমার কাছ থেকে নতুন নতুন ভিডিও পাবেন আপনারা। হ্যাঁ, তারপরে কিছু শিখতে পারবেন আমার কাছ থেকে, বা যদি যে জিনিসটা না জানেন না বা না বোঝেন, তারপর আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই। ওকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।